দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। Arambag Hotels and Resorts, Arambag Hooghly. Call 7407000126 for booking. তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের অপসারণে দলের কর্মীরা আবির খেলে উল্লাস প্রকাশ করলেন। এভাবেই আজ আরামবাগ এসডি অফিস চত্বরে বেআব্রু হয়ে পড়ল খানাকুল তৃণমূল কংগ্রেস। খানাকুলের দুর্নীতির অভিযোগে একাধিক তৃণমূল কর্মাধ্যক্ষকে অপসারণ করা হয়। তাদের বিরুদ্ধে অনাস্থা আনেন খোদ পঞ্চায়েত সমিতির সভাপতি। এই অপসারণের খবর পেয়ে তৃণমূল নেতারা আরামবাগ এসডি অফিস চত্বরে এসে জড়ো হন এবং উল্লাসে ফেটে পড়েন, আবির খেলেন। দেখুন বিস্তারিত। তারা দাবি করছে যে এটা কোনো রকম দল জানে না, তারা দলের কাছে গিয়েছিল, কোন নেতৃত্বের কাছে গিয়েছিল, তারা কেউ কিছু জানে না, কিন্তু সরানো হচ্ছে এরকম একটা বিষয়। তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এটা দলের অভ্যন্তরীণ বিষয়। এটা আমি দলের মুখপাত্র নই। আমার কোর্টে কেসের ডেট আছে। আর আমি যতদূর জানি যে আমার পূর্ত একদম দলের ওপর থেকে নির্দেশ ছিল, দলের নির্দেশেই হচ্ছে। তার কারণ আপনারা জানেন, এই কিছু গদ্দার আমাদের লোকসভা ইলেকশানে বিজেপির সাথে আঁতাত করে তারা আমাদের ক্যান্ডিডেটকে হারানোর চেষ্টা করেছিল। তার ছোট্ট একটা ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ আমি দলের কাছে দিয়েছিলাম আমাদের জেলা সভাপতির মাধ্যমে। এবং আপনারা দেখেছেন খানাকুল 1-এর যিনি সভাপতি শম্পা মাইতি, দলের নির্দেশে যিনি 2টো পদ নিয়েছিলেন, তানাকে একটা পদ ছাড়তে বলে, বাধ্য হয়ে এক প্রকার সেই পদ ছাড়ে। আবার সেই পদ যখন পুনরায় দল একজনকে নির্ধারণ করে যে সেখানে বসানোর, সেইখানে স্থায়ী সমিতি গঠনের দিন চেয়ার দিয়ে মহিলা সভাপতির মেরে হাত ভেঙে দেওয়া হয় এবং মাথা ফাটিয়ে দেওয়া হয়। এবং 6 জন বিজেপির যে নির্বাচিত মেম্বার খানাকুলান পঞ্চায়েত সমিতি, তাদেরকে সঙ্গে নিয়ে দলের বিরুদ্ধে ভোটাভুটি করে। দল তার দিকে চিহ্নিত করে শাস্তি দিয়েছে। এটা তো দলে তো শাস্তি হওয়া উচিত। আমরাও কোনো দিন খারাপ কাজ করলে আমার দিকেও শাস্তি দেওয়া উচিত। তো দলে শাস্তি ফিরে আসুক, নাহলে এইরকম উৎপটাং কিছু লোক বিজেপিতে যাবে, আবার ঢুকে যাবে, কখনো ফরওয়ার্ড ব্লক করবে, কখনো মানি মার্কেট চিটফান্ডের সাথে যুক্ত 10,000 কোটি টাকা কারো দাদা, সেই রকম লোককে দল চিহ্নিত করে ছাড়ছে। এতে খারাপ কিছু আমি তো দেখছি না, ভালোই দেখছি। দলের মধ্যে তো এখনো রয়েছে তারা। ধীরে ধীরে দেখুন, আজ প্রশাসনিক পদ থেকে সরানো হয়েছে, পরবর্তীতে দেখবেন দল থেকেও ছাঁটাই করছে। আমার এটা বিশ্বাস, কারণ দলের শৃঙ্খলা রক্ষা কমিটি খুব স্ট্রং। ইভেন আমরাও এটা দরকার ছিল, কারণ আমাদের মধ্যে থেকে ভয়টা উবে গিয়েছিল, সেই ভয়টা ফিরে এসেছে যে দলে কিছু 2 নম্বরই করলেই তাকে সঙ্গে সঙ্গে যেতে হবে। তো দলে শাস্তি ফিরে এসেছে, এটাই তো বড় ব্যাপার। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আজকের বিষয়টা একটু বলেন যে আজকে আপনি আবির দিয়ে কেন বলছেন? আবির দিয়ে বলতে দেখুন, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, তো আমাদের একটা ন্যায় নীতি আদর্শের মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই দলটা করি। গত পঞ্চায়েত ইলেকশনের পর আপনার যখন পঞ্চায়েত সমিতি গঠন হয়েছিল, তখন দলের তরফ থেকে চিঠি এসেছিল যে কে কর্মাধ্যক্ষ হবে। তো সেটাকে যিনি কর্মাধ্যক্ষ ছিলেন, আজকে যার অপসারণ হলো, অর্থাৎ যাকে নইমুল হক এবং ব্যাকেটে রাঙা বলে চেনেন অনেকে, তিনি গত 19 সালে তৃণমূল করতে করতে বিজেপিতে চলে যায়, পুনরায় দলে ফিরে আসে দলের ভালো কাজ করব বলে। কিন্তু এই যে ইলেকশনের পর পঞ্চায়েত সমিতি যখন ভোট গঠন হয়, দলের চিঠিকে অমান্য করে উনি ওনার মতন কিছু কর্মাধ্যক্ষ বসিয়েছিলেন এবং উনি নিজে পূর্তের কর্মাধ্যক্ষ এবং সহকারী সভাপতি 2টো পদ নিয়েছিল। যার ফলে দল থেকে ওকে বারবার বলা হয়েছিল, ওনাকে বলা হয়েছিল যে আপনি যে কোনো একটা পদ রাখুন, একটা পদ ছাড়ুন। উনি দলকে অমান্য করেছিলেন বা দলের কোনো কথাই উনি শোনেননি, যার জন্যে ওনার বিরুদ্ধে উনি যেসব কাজকর্মগুলো করেছিলেন, সেক্ষেত্রে ওনার যে স্থায়ী সমিতি ছিল 5 জনের, তারা অসন্তুষ্ট হয়, যার ফলে ওনার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। অনাস্থা প্রস্তাব আনার পরে
যখন পঞ্চায়েত সমিতি রেজুলেশন করতে হয়, ওটা পাস করতে গেলে সেটা পঞ্চায়েত সমিতির সভাপতি মিটিংটা ডাকবে। যেদিন পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও অফিসে মিটিং ডেকেছিলেন, উনি ওই সময় ওনার দলবলকে নিয়ে গিয়ে উনি নিজেই দুটো পদে বহাল থাকবে এই হিসাবে উনি দলের কথাটাকে অমান্য করে, দলের ঊর্ধ্বতম নেতৃত্বপক্ষকে মানে অমান্য করে এবং জেলা সভাপতিকেও অমান্য করে, কারো কথা না শুনে ওই মানে মিটিং রুমেতেই আমাদের যিনি বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন ওনাকে মারধর করেন, চেয়ার নিয়ে মেরেছিল, মাথা ফেটে চৌচুর হয়ে গিয়েছিল এবং ওনার হাতটাও ভেঙে গিয়েছিল। এবং আমাদের যারা আরও ওর সঙ্গে স্থায়ী সমিতিতে ছিল তাদেরকেও প্রচণ্ডভাবে ওর পাশে আরও 4-5 জন মিলে মারধর করেছিল এবং রক্তারক্ত অবস্থা হয়ে গেছিলো। পুলিশ গিয়ে কোনো রকমের বিষয়টাকে সামাল দেন। তারপরেই দলের সিদ্ধান্ত, ওকে বারবার জানিয়ে দেওয়া হয়েছিল যে আপনি অবশ্যই একটা পদ সরান, মানে একটা পদ থেকে আপনি সরুন, কিন্তু উনি দলের চাপে পড়ে বাধ্য হয়ে উনি এসডি অফিসে লিখিত জমা দেন যে সহকারী সভাপতি পদত্যাগ করছে বলে লিখিত জমা দেন। কিন্তু ওনাকে বারবার চিঠি করে ডেকেছিলেন এসডিও সাহেব, উনি কিন্তু আসেননি হিয়ারিংয়ের সময়। না আসার জন্যে অটোমেটিক্যাল প্রসিডিওর অনুযায়ী ওনার পদটা চলে যায়। তারপরে দল থেকে যে সিদ্ধান্ত, যারা ওর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করেছিল, সেই কারণেই আজকে এসডি অফিসে চিঠি ওনাকে করেছিলেন। এসডি অফিসে ওনার পদটা আজকে অপসারণ হলো। হ্যাঁ, এটা কার হচ্ছে আজকে মূলত নইমুল হকের। আর এর আগে যে গত দুদিন আগে একটা হ্যাঁ, এবার বলি, সেই সময়কালীন যখন আপনার মেরেছিল, যখন সভাপতিকে এবং তাপস ঘোষ টোষকে এক মহিলাকে, একজন আমাদের যিনি আপনার খাদ্যের কর্মাধ্যক্ষ শ্রাবন্তী মালিককেও তখন প্রেগনেন্ট অবস্থায় ছিল, তাকেও মারধর করা হয়েছিল, যার জন্য থানায় এফআইআর হয়েছিল। এবং মেরেছিল ওখানে জামির আলী, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ছিলেন উনি, তার নাজিম, উনি ছিল স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ, আর আপনার হচ্ছে পূর্ণেন্দু শিক্ষা কর্মাধ্যক্ষ ছিল। তো ওরা সকলেই মিলেই প্রচণ্ডভাবে মানে ওই বিডিও অফিসের মধ্যে মিটিং রুমেতে মারধর করে। হ্যাঁ, মারধর করার ফলে ওদের বিরুদ্ধে এফআইআর করা হয়, যার জন্যই দল এই ব্যবস্থাটা নিয়েছে। তো আমি চাইবো যে পশ্চিমবাংলায় যারা তৃণমূলকে ভালোবাসে, তৃণমূলের যারা চেয়ারপারসনে বসে আছেন, তাদের বিরুদ্ধে যে দল একটা সিদ্ধান্ত নিয়েছে, এটাকে আমি মানে সাধুবাদ জানাই দলের নেতৃত্বকে। কারণ এইরকম নোংরা লোক চেয়ারে বসে কখনো কাজ করতে পারেন, যারা অফিসে বসে সভাপতিকে মারতে পারে, কর্মাধ্যক্ষকে মারতে পারে, তারা দলের লোক হতে পারেনি কখনো। এবং ওনারা সহকারী সভাপতিকে জোর করে কেড়ে নেওয়ার জন্যে, আবার পঞ্চায়েত সমিতিতে যখন ল অ্যান্ড অর্ডার প্রবলেমের জন্যে পঞ্চায়েতের আমার এসডি অফিসে চিঠি করে রাখা হয়েছিল, এখানে সহকারী সভাপতি নতুন করে গঠন হবে। উনি সেক্ষেত্রেও বিজেপির 7 জন সদস্যকে নিয়ে, উনি ওনার টিমকে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে উনি আবার এখানে ভোটাভুটি করতে চেয়েছিলেন। সব ব্যাপারগুলি আমরা দলকে জানিয়েছিলাম, তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত। আগামী দিনের পশ্চিমবাংলায় এই 4 যে কর্মাধ্যক্ষ আছে, যাদের কথা বলছেন, 3 জন কর্মাধ্যক্ষ যারা মারধরের ঘটনায় ঘটেছে, তাদেরকেও কি আজকে সরানোর ব্যাপারে তাদের প্রসেসটা চলছে? আজকে প্রসেসটা চলছে। তারা যে দাবি করছিল যে এটা ফোন করে হলো 10 দিন আগে, তাদেরকে জানানো দরকার ছিল, পুলিশ নিয়ে এসে। না, ওটা তো আমাদের ব্যাপার নয়, ওটা প্রশাসনের ব্যাপার আছে, এসডিও ব্যাপার আছে, ডিএম এর ব্যাপার আছে। দেখুন দাদা, আমি এখন যেহেতু আমাদের খানাকুলে বিধায়ক নেই, সেক্ষেত্রে দলীয় সভাপতি আমাকে রেখেছেন, তো সেক্ষেত্রে হয়তো আমার বিরুদ্ধে বলতেই পারে, অভিযোগ কারো থাকতেই পারে, এ নিয়ে আমার কিছু বলার নেই। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আজকে এখানে এসেছেন, কি বলবেন খানাকুলের এখন বর্তমান পরিস্থিতি নিয়ে? বর্তমান পরিস্থিতি খানাকুলে ভালো, এখন সমস্যা কিছু নেই। তো দেখা যাচ্ছে যে বাড়িতে বাড়িতে পুলিশকে দিয়ে চিঠি পাঠিয়ে আপনাদের যে সমস্যাগুলো হয়েছে সেই কর্মাধ্যক্ষদের বাড়িতে পাঠানো হয়েছে। এই যে বিষয়টা, আজকে এখানে স্থায়ী সমিতি গঠন এসডি অফিসে এসেছেন, কি বলবেন? ওটা তো আপনার প্রসিডিওর অনুযায়ী চিঠি বাড়িতে গেছে, যাদের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল, তো নির্দিষ্টভাবে এসডিও সাহেব ডেট দিয়েছেন, সেই ডেট অনুযায়ী প্রোটোকল অনুযায়ী চিঠি পৌঁছে দিতে গেছে বাড়িতে বাড়িতে। যাদের বিরুদ্ধে আপনারা অনাস্থা
ব্যবস্থা আনতে চাইছেন তারা কোন দলের প্রতিনিধি? তারা তৃণমূল দলেরই প্রতিনিধি। আপনারাও তো সেই একই দলের প্রতিনিধি, তাহলে এই যে বিষয়টা উঠে আসছে কেন? এটা আভ্যন্তরীণ ব্যাপার, ওটা পরে আমরা ডিসকাস করবো পরে সেটা। আর স্থায়ী সমিতি যে গঠন হচ্ছে কোন কোন দপ্তরটা আরেকবার আমাদের বলবেন? সেটা আমি পরে জানিয়ে দেবো সারা, পরে জানিয়ে দেবো সারা। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।